আজকে একটা নতুন রান্না নিয়ে আমি তোমাদের কাছে এলাম। এটাকে আমরা চিংড়ি ভাত বলি। প্রন ফ্রাইড রাইস বলা যেত, কিন্তু প্রন ফ্রাইড রাইসের রেসিপিটা খানিকটা আলাদা, সেই কারণে এটাকে আমরা চিংড়ি ভাত বলি। আমরা বলি মানে এই রান্নাটা কিন্তু আমার মায়ের রেসিপি। হ্যাঁ, তো মা করেছিল সর্বপ্রথম, মায়ের থেকেই আমি শিখেছি। আমি করেছি আগে অনেকবার, খুবই ভালো হয় খেতে। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো যে চিংড়ি ভাত কেমন করে করি। আর খেতে তো তোমরা বুঝতেই পারবে, খেতে খুবই সুন্দর হয় এটা। তো আজকে বানাবো চিংড়ি ভাত। চিংড়ি ভাতের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। এই দেখো, বাসমতি চাল নিয়েছি। এই যে এই বাটিটার, এটা আমার 200 বাটি, এই বাটিটার 1.5 বাটি চাল আমি নিয়েছি। বাসমতি চালের তো খুব বেশি বার নেই, সেই কারণে আমি এটা 1.5 বাটি চাল নিয়েছি। আমি এই চালটাকে ধুয়ে নেবো ভালো করে। এই যে জলটা আমার ফুটে গেছে, এবার আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দেব। আর হচ্ছে আমি জলটা যখন ফুটবে, মানে ফুটছে, তখন আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আমার চাল অনুযায়ী আমি একটা তেজপাতা দিয়ে রেখেছিলাম, আর 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর ছোটো ছোটো 2টো দারচিনি দিয়ে আমি জলটা ফুটিয়েছি। আর একটুখানি গ্যাসটা আমি একটু সিমে দিলাম, আর একটু এই যে এইটুকুনি নুন দিয়ে দিচ্ছি, পরে আবার নুনটা দেব। তবে এটা একটু নুনটা কমই লাগে, কারণ রান্নাটা বাটারে হবে। চালটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর যে যে উপকরণগুলো লাগছে এই রান্নাটা করতে, সেটা হচ্ছে চিংড়ি ভাত, তাহলে চিংড়ি মাছ তো লাগবেই। আমি এই যে এই চিংড়িটা নিয়েছি, এই চিংড়িটা। আর লাগবে এই যে কাঁচা লঙ্কা কুচানো, গোটা গোলমরিচ গুঁড়ো, আর বাটার, সাজিরে, আর নুন। চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নেব। ভাতটা হয়ে যাক, হয়ে গেলে আমি চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে গেছে। আমি একটু রিফাইন তেল এতে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে শুধু বাটারে করতে পারো, শুধু বাটারেও হয়, কিন্তু আমি একটু রিফাইন তেল মিশিয়ে করছি। রিফাইন তেলটা দিয়ে আমি যে বাটারটা দিয়ে দিচ্ছি। এই যে আমি ভাতটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এই গামলাটাতে ঢেলে নিয়েছিলাম, আর যে হাঁড়িটা বসিয়েছি সেই হাঁড়িটাতেই কিন্তু ভাতটা করেছি। গ্যাসটা আমার একদম সিমে আছে এখন। আমার একটা ননস্টিকের আছে হাঁড়ি টাইপের, কিন্তু আমি ওইটায় ঠাকুরের পায়েস করি বলে, একটাই আছে আমার, ঠাকুরের পায়েস টায়েস করি বলে আমি সেই কারণে আর ওটাতে একটু কিছু করি না। এই যে আমি এবার এই সাজিরেটুকু, এই যে সাজিরেটা দিয়ে দিচ্ছি। একটু পরে, 1 সেকেন্ড পরে আর কি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এই চ্যাপটা হাঁড়িগুলো তো না, একটু ঢাকাতেও সুবিধা হয় আর কি। এই যে এইবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা নাড়িয়ে নিয়েছি। এই যে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি যেটুকু ছিল আমি দিলাম। এবার যত গুড় ঢালবে ততই মিষ্টি হবে। তোমরা চাইলে আরও বেশি করে চিংড়ি দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আমি একটু নাড়িয়ে আর একটু দিলাম। আমি একটু গোলমরিচটা দিয়ে নিই, আমি না আর নুন দেব না, তার কারণ চিংড়িগুলোতে আমার একটু সামান্য নুন হয়ে গেছে, বাটার নুন, আর চালেও নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই আর আলাদা করে নুন দিলাম না। গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এবার নাড়ছি। আর এটা কিছুক্ষণের জন্য, ধরো মিনিট 7-8 মতন এটা একটু সিমে রেখে দেবো। তারপরে সিমে রেখে তারপরে আমি নামিয়ে দেবো, আর মাঝখানে এসে আরেকবার ঝাঁকিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে চিংড়ি ভাত রেডি হয়ে গেছে। আর এর সাথে আমি একটা চিকেন করেছি, সেটা হচ্ছে চাম্পারন চিকেন। সেটা আজকে আর তোমাদের দেখানো গেল না, কারণ সেটা করতেও অনেক সময় লাগে। তবে আমি সেটা পরে একদিন দেখাবো, চাম্পারন চিকেন কিভাবে করে। এই চিংড়ি ভাতটা দিয়ে আমরা ওইটা দিয়ে খাবো। চিংড়ি ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে খেতে, এমনকি বড় কাতলা মাছের কালিয়া দিয়েও খেতে খুব ভালো লাগে। এই যে আমার
ভাত। তো যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্টেও জানিও যে কেমন হয়েছে। তোমরা রান্না করে খেয়েও দেখতে পারো, এটা খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখতে পারো।